अलीपुरद्वार की लापता युवती का शव 2 दिन बाद कोचबिहार जिले की कालजानी नदी में मिला। नमस्कार दर्शकों, पश्चिम बंगाल के अलीपुरद्वार जिले से एक दिल दहला देने वाली खबर सामने आई है। सोमवार से लापता एक 19 वर्षीय युवती अनुशीला तालुकदार का शव 2 दिन बाद कोचबिहार जिले के पूर्व खोल्टा इलाके में कालजानी नदी से बरामद किया गया है। शव मिलने की सूचना के बाद इलाके में शोक की लहर दौड़ गई। प्राप्त जानकारी के अनुसार अरविंद नगर प्रेस पाड़ा अलीपुरद्वार निवासी अनुशीला तालुकदार सोमवार सुबह करीब 10 बजे घर से निकली थी। बताया जा रहा है कि उस दिन श्रावण की शिव पूजा थी और अनुशीला पास ही के डिमा नदी के किनारे घूम रहे एक महाकाल रूपी सांड को फल खिलाने के बहाने निकली थी। अनुमान था कि वह पास की नदी की ओर गई होगी। उस समय घर में उसकी मां, जो कैंसर से पीड़ित है, बिस्तर पर पड़ी हुई थी और पिता बिमलेंदु तालुकदार, जो नगर पालिका कर्मचारी हैं, घर पर ही मौजूद थे। कुछ समय बीतने के बाद जब अनुशीला वापस नहीं लौटी तो पिता ने उसकी तलाश शुरू की। घर से कुछ ही दूरी पर नदी के किनारे और आसपास के इलाकों में खोजबीन की गई, लेकिन कोई सुराग नहीं मिला। कुछ देर बाद दोबारा नदी किनारे जाकर तलाश करने पर युवती की एक चप्पल बरामद हुई, जिससे संदेह और बढ़ गया। उसके बाद परिजनों द्वारा प्रशासन को सूचना दी गई और बचाव दल के साथ डाइवर्स ने डिमा नदी और कालजानी नदी में खोज शुरू की। इसके अलावा अलीपुरद्वार थाना पुलिस ने स्निफर डॉग के साथ भी तलाशी अभियान चलाया, लेकिन कोई सफलता नहीं मिली। अंततः बुधवार को कोचबिहार जिले के पूर्व खोल्टा क्षेत्र से एक युवती का शव मिलने की सूचना मिली। अलीपुरद्वार थाना पुलिस द्वारा त्वरित कार्रवाई करते हुए युवती के पिता को मौके पर भेजा गया, जहां उन्होंने शव की पहचान अपनी बेटी अनुशीला के रूप में की। शव को बरामद कर पोस्टमार्टम के लिए भेजा गया है। इस घटना से इलाके में शोक की लहर छाई हुई है। এটা গত পরশুদিন সোমবার সকাল 9:30 থেকে 9:10টার মধ্যে ও বাড়িতে বেরিয়েছিল। বাড়ির পাশেই, আমার বাড়ির পাশেই বাঁধের পাশেই নদী চর, সেখানে গিয়েছিল। আমাকে বলে যে এরকম মহাকালকে একটা ফল নিয়ে গেছিল হাতে করে, আপেল টাপেল কিছু, মহাকালকে খাইয়ে আসি। এটা রেগুলার প্র্যাকটিস ওর, ইদানিংকালে রোজই একবার স্নানের আগে যায়, সেটা বলে বেরিয়েছিল। তারপরে আর ফেরেনি। নদীর মধ্যে ডিমা নদী, তো নদী যাওয়ার জন্য বেরোয়নি, ও গেছিল নদীর চরে, গরু টরু থাকে, মহাকাল থাকে, সেই উদ্দেশ্যে। 15-20 মিনিটের মধ্যে, মানে এটা ডিস্টেন্স তো 2 মিনিটের, 15-20 মিনিটের মধ্যে। অনেক সময় হয় কি, গরু মহাকাল খুঁজে পাওয়া যায় না, একটু সময় লাগে। তা আমি 15-20 মিনিট ধরে নিলাম। তারপরে আমি নদীর বাড়ির থেকে বেরিয়েই বাঁধে উঠলাম। বেরিয়ে ওইখানে যেইখানে চত্বরে, এরকমই চত্বর মতন জায়গাটা, নদীর ধারে সবুজ ঘাস, ওখানে তাকালাম বাঁধের থেকে, তো কোনো নেই, কোনো গরু বাছুর ছাগল মানুষ কিচ্ছু নেই, একদম জনমানবহীন, জনপ্রাণীহীন একেবারে। তা তখন আমার সন্দেহ হলো অরবিন্দনগর, আমাদের ওইখান থেকে একটু নর্থে অরবিন্দনগর জয়তারা শ্মশান, সেই শ্মশানে অনেক সময় এখানে না পেলে ওখানে যায়। ওখানের চরটা আরও অনেক বড়, মাঠ মতন চর, সেখানে গরু ছাগল থাকে, সেখানে যায়। সেখানে খোঁজাখুঁজি করলাম, সেখানেও পাওয়া যায়নি। তারপরে যা হয় বিভিন্ন জায়গায়, আরেকটু দূরে বিভিন্ন সোর্সে খবর এরকম, হ্যাঁ, বন্ধুবান্ধব, প্রতিবেশী, এরকম চারিদিকে খবর নিতে শুরু করলাম। তো এইসব করতে নিজেও হাঁটাহাঁটি করলাম, দৌড়াদৌড়ি করলাম, ফোনে এই করতে করতে প্রায় ঘন্টা 3 চলে গেল। তারপরে আমি একটা সময় হোপলেস হয়ে বাড়ি ফিরে আসি। ভাবি যে এটা এইভাবে তো হলো না, একটু অন্যভাবে ভেবে আবার করতে হবে। তো বাড়ি আসি, বাড়ি এসে কি মনে হলো যে নদীর ঘাটে আরেকবার যাই। তখন তো উপর থেকে দেখেছি, বাঁধের থেকে। তো কাছে গেলাম, ঘাটের কাছে গেলাম, তখন ওর চপ্পল জোড়াটা পেলাম। তখন একটু খটকা লাগলো। তারপরে আমি ওইখান থেকে সোজা বাড়ি এসে গামছা পরে গিয়ে নদীতে নামলাম। নামতে তখন সেই দিন জলটা বেশি ছিল,
সাধারণত এরকম জল ডিমা নদীতে কমই থাকে, পাহাড়ে বেশি রাতভর বৃষ্টি হলে দিনের বেলা এরকম জলটা হয় বছরে কয়েকবার। তো নদীতে আমার ফার্স্ট স্টেপ দিতেই আমার এক গলা জল, আর ব্যালেন্স না রাখতে পেরে আমার সেকেন্ড স্টেপ পড়ে গেছিলো, আমি চাই নাই আর নামবো, তো পড়ে যায় আমার নাক পর্যন্ত জল এসে গেছে, মানে আমি প্রায় ডুবেই যাই। কোনো রকমের সাঁতরে উঠে এসে আমি ডিজাস্টার ম্যানেজমেন্টকে জানিয়েছি। মানে তখনই আপনার সন্দেহ হলো চটিটা আছে, চটিটা এমন জায়গায় আমরা স্যান্ডেলটা ছেড়ে পরের স্টেপে গিয়ে নামি, তো সেরকম ডিস্টেন্সে ছিল, খুব ন্যাচারাল, কোয়াইট ন্যাচারাল ডিস্টেন্সে চটিটা রাখা ছিল। একটা মানুষ এইখানে চটিটা রেখেই তারপরে নামে, চটিটা পরে তো নামে না, আর অনেক দূর থেকেও ছাড়ে না। তা আমার তখন সন্দেহ হলো, সেই সন্দেহটাই আজকে সত্যে রূপান্তরিত হলো যে এরকম, তাহলে ও হয়তো জল দেখে জলের কাছে গেছে। আর ওর একটা স্বভাব আছে, চাইল্ডিশ ভাব আছে, অনেক জল টল দেখলে জলকে একটু খেলি, একটু জল হাত দিয়ে নাড়লাম, একটু ঢেউ তুললাম, একটু জল ছিটালাম, এসব করে। আমার ধারণা ওটা করতে গিয়ে কিন্তু ওই যে পাড়ের সাথে জল সমান হয়ে গেছে, এগুলো এত ধারণা ওর নাই, রেগুলার তো নদী যায় না, এইসব ধারণা একদমই নাই, জিরো। তা ও তো মে মাসে কোনো দিন বা গরমের দিনে আমার সাথে বছরে এক আধ দিন নদীতে নামে, আমি নিয়ে গেলে নামে বায়না করে, তখন তো হাঁটু জলও থাকে না, ও তো ওইভাবেই সেন্সই নিয়ে ওইখানে তো ও তো ডুব জলে পড়ে গেছে, সাঁতার জানতো না। আজকে কখন জানতে পারলেন বা কীভাবে জানতে পারলেন? আমি আজকে জানতে পারলাম, এখানে তো এসছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল, আর জানার পরে আরও প্রিপারেশন নিয়ে আসতে আরও 10 মিনিট, 2 ঘন্টা 2.25 ঘন্টা আগে আমি জানতে পেরেছি। কি মনে হচ্ছে বডি দেখে মনে হচ্ছে 90% আমার মেয়েরই। এখন বডিটি এত ফুলেছে আর জামা কাপড় এত ফেড হয়ে আছে, তা বুঝতে পারছি না, মুখটা দেখলে বুঝতে পারবো।